জীবনে আর কেউ আপনার নয়। মনে রাখবেন, একান্ত আপন হচ্ছে আপনার জীবনের সমস্যাগুলো। এরা কখনো আপনাকে ছাড়বে না। তাই সমস্যাগুলোকে আপন করতে শিখুন। আমরা যখন সমস্যায় পড়ি, আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। কি করব বুঝতে পারছি না, কার কাছে যাব, কে আমাকে সাহায্য করবে। আমরা সমস্যাগুলোর কি নেগেটিভ ফল হতে পারে সেগুলো ভেবে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমি বলবো, আজকে আপনার জীবনের এই একান্ত আপন হচ্ছে আপনার সমস্যাগুলো। কোনো কাছের মানুষ পাশে দাঁড়াবে না, আত্মীয় পরিজন আপনজন কেউ পাশে থাকবে না। সমস্যাগুলোকে আপন করুন। কি হবে, কি করবো, এই সমস্ত নেগেটিভ অ্যাপ্রোচ ছেড়ে দিয়ে প্রত্যেকে ভাবুন, নিশ্চয়ই অন্ধকার রাতের পর সূর্য উঠবে, নিশ্চয়ই রাস্তা বেরোবে। পজিটিভ ভাইব্রেশন আপনাদেরকে পজিটিভ পথে নিয়ে যাবে। প্রত্যেকে পজিটিভ ভাইব্রেট ভাবুন। আর আজকের যুগে কি আপন? কেউ আপন না, একটা মিথ্যে অভিনয়। মুহূর্তে মুহূর্তে সম্পর্ক ভেঙে যায়, মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। তাই প্রত্যেকে বলবে, এগুলো নিয়ে অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। জীবনের প্রতিটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে জানতে হবে, জীবনের প্রতিটা সিচুয়েশনকে মেনে নিতে জানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে চ্যালেঞ্জকে। জীবনে আপনার জীবন, মনে রাখবেন যে সুখ দুঃখ সবটাই আপনার, প্রবলেমটাও আপনার। আপনি যদি এগুলো ভাবেন, সমাধান বেরিয়ে আসবে। ছটপট করলে হবে না, ওভার থিঙ্কিং করলে হবে না। প্রত্যেকের জীবনের সমাধান পাবে। আমি প্রত্যেককে বলবো, যারা জীবনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যারা কাঁদছেন, যারা অন্ধকারে নিজেকে আস্তে আস্তে শেষ করে দিতে চাইছেন, প্রত্যেকের জন্য বলছি, ঈশ্বর তিনি অসীম আলো নিয়ে দাঁড়িয়ে আছেন অন্ধকার দূর করার জন্য। প্রত্যেকে মাথা ঠান্ডা করুন, এই সমস্যাটা কি ভাবুন, সমস্যাটাকে আপন ভাবুন, কিভাবে আমি সমাধান করব এটা ভাবুন। নিরপেক্ষ কারোর সঙ্গে আলোচনা করুন, দেখুন আপনি রাস্তা পাবেন। অনেকে যারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তারা যদি আরেকটু ধৈর্য ধরতো না, তাদের সমস্যার সমাধান হয়ে যেত। আপনিও তেমন সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন যদি একটু ধৈর্য রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।